তোমরা কি মনে করেছো যে এমনি এমনিতেই জান্নাতে প্রবেশ করা যায়? গোলামেরা শোনো, তোমরা কি ভেবে নিয়েছো যে এমনি এমনিতে জান্নাতে ঢুকে যাবা? তোমরা কি মনে করেছো জান্নাতটা মামার বাড়ির আবদার চাইলেই পাওয়া যায়? তোমরা কি মনে করে নিয়েছো জান্নাতটা শ্বশুর বাড়ির মধুর হাড়ি গেলেই সেবা যত্ন শুরু হয়ে যাবে? তোমরা কি মনে করেছো জান্নাতটা হাতের মুড়ির মোয়া যে তুমি হাতে নিবার খাওয়া শুরু করে দিবা? এমন সস্তা জিনিস জান্নাত নয়। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। গোলামেরা ভালো করে শোনো, জান্নাতে যদি প্রবেশ করতে চাও ভালো করে শোনো, এমনি এমনিতে জান্নাতে প্রবেশ করার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করবার আগে অবশ্যই জেনে নেব, আমি আল্লাহ দেখে নেব তোমরা কারা কারা জিহাদের আমল করেছো, তোমরা কারা কারা ধৈর্যের আমল করেছো। এই দুটি আমল যাদের আমল নামার ভিতরে পাওয়া যাবে তারাই কেবল জান্নাতে যাবে। এই দুটি আমল যাদের ভিতরে থাকবে না তারা কোশ্চিন কালেও জান্নাতে যাবে না। তোমরা কি মনে করেছো এমনি এমনিতেই তোমরা জান্নাতে চলে যাবে? না, অথচ আমি আল্লাহ এখনো জেনে নেইনি, এখনো দেখে নেইনি তোমরা জিহাদের আমল করেছো কিনা, তোমরা ধৈর্যের আমল করেছো কিনা। সহজ ভাষায় আপনাদেরকে বুঝাইয়া দেয় সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রব্বুল আলামিন কি অনুভূতি নিয়ে কি দৃষ্টিভঙ্গি নিয়ে কথাটা বললেন। আল্লাহ তাআলা বলতে চান, গোলামেরা শোনো, ও সলিমউদ্দিন কলিমউদ্দিন আব্দুল বারী, ভেবেছো এমনি এমনিতে জান্নাতে চলে যাবা? না না না, এমনিতে জান্নাতে যাওয়া যাবে না, সেই সুযোগ আমি কাউকে দেব না। আমি জান্নাতে প্রবেশ করানোর আগে অবশ্যই দেখে নেব দুটি আমল তোমার ভিতরে আছে কিনা। দুনিয়ার জীবনে তুমি জিহাদের আমল করেছো কিনা? তোমরা কারা কারা জিহাদের আমল করেছো? কারা কারা তোমরা ধৈর্যের আমল করেছো? আমি অবশ্যই তোমার আমল নামা চেক দিয়ে দেখব। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, পিতা মাতার সেবা, আত্মীয়তার হক, প্রতিবেশীর হক, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, সমস্ত ভালো আমলগুলোর ভিতরে এই জিহাদের আমল আর ধৈর্যের আমল, এই দুটি আমল আছে কিনা আমি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই জেনে নেব, অবশ্যই আমি দেখে নেব এই দুটি আমল তোমাদের ভিতরে আছে কিনা। এই দুটি আমল যাদের থাকবে তারাই কেবলমাত্র জান্নাতে যাবার সৌভাগ্য অর্জন করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কথা কি আমার নাকি আল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের মনে অনেকের প্রশ্ন হতে পারে, কুরআনুল কারীমে হাজার হাজার আয়াত থাকতে আপনি জিহাদের আয়াত কেন সিলেকশন করলেন? জিহাদের আলোচনা কেন আপনি শুরু করলেন? কুরআনুল কারীমে এত আয়াত, এত সূরা, এত আমল সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন নির্দেশনা দিলেন, কিন্তু আপনি জিহাদের আলোচনা কেন শুরু করলেন? অথবা আজকের মাহফিল কর্তৃপক্ষ কেন জিহাদের বিষয়ে নির্দেশনা দিলেন? জিহাদের আমল সম্পর্কে কেন কথা বলতে বললেন? এমন প্রশ্ন যদি আপনার ভিতরে এসে যায়, ও সম্মানিত ভাইয়েরা আমার, কান খুলে শুনে নেন। এই কুরআনুল কারীম আমি যতটুকু গবেষণা করেছি, এই কুরআনুল কারীম আমি যতটুকু রিসার্চ করেছি, আমি রিসার্চ করতে গিয়ে দেখতে পেয়েছি, বুঝতে পেরেছি, উপলব্ধি করেছি, যত আমল সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, সমস্ত আমলের বড় আমল হিসেবে জিহাদের আমলকে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত আমি গবেষণা করে দেখেছি, এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশনা এসেছে 82 বার। এই কুরআনুল কারীমের ভিতরে রোজার কথা এসেছে 14 বার। কুরআনুল কারীমের ভিতরে হজ্জের নির্দেশ এসেছে মাত্র 1 বার। যাকাতের নির্দেশ এসেছে প্রায় 34 বার। আমি আবার বলছি, কসবা উপজেলার মুসলমানেরা কান খুলে শুনে নেন, মুখস্থ করে বাড়িতে যান। কুরআনুল কারীমের ভিতরে নামাজের কথা এসেছে 82 বার, রোজার কথা এসেছে 14 বার, হজ্জের নির্দেশ এসেছে মাত্র 1 বার। ওই কুরআনুল কারীমের ভিতরে যাকাতের নির্দেশ এসেছে 34 বার। সেই কোরআনের ভিতরেই ও মুসলমানেরা, সেই কোরআনের ভিতরেই জিহাদ করতে হবে, দিন কায়েমের জন্য প্রচেষ্টা চালাতে হবে। এই জিহাদের নির্দেশ এসেছে 917 বার। একান্ত আপনজনের আমার, সম্মানিত ভাইয়েরা আমার,
আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, নামাজের প্রতি আপনি বড়ই যত্নবান। ওই যে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে আপনাকে যখন নামাজের দিকে আহ্বান করে, আপনি নামাজের প্রতি খুব যত্নবান। হাতে যতই কাজ থাকুক না কেন, যতই ব্যস্ত থাকেন, আপনি সমস্ত কাজ ফেলে দিয়ে শত ব্যস্ততাকে উপেক্ষা করে আপনি মসজিদে চলে যান। মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আলহামদুলিল্লাহ। কারণ এটা একটা মুমিনের প্রধান বৈশিষ্ট্য, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ বড় গুরুত্বপূর্ণ আমল। এই 82 বারের আমলটাকে আপনি গুরুত্ব সহকারে যত্ন সহকারে আদায় করলেন। প্রতি বছর একটা মাস মাহে রমজানের রোজা রাখা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা প্রত্যেক বছর একটা মাস সারাদিন না খেয়ে অনর্থক কথা থেকে বিরত থেকে, অনর্থক কাজ থেকে, মিথ্যা কাজ আর মিথ্যা কথা থেকে নিজেদেরকে বিরত রাখলেন। হালাল স্ত্রীর সঙ্গে দিনের বেলা মিলামেশা বন্ধ করে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ আমল সিয়াম সাধনা আপনি পালন করলেন, আলহামদুলিল্লাহ। এটাও ইসলামের একটি খুঁটি, এটাও একটা গুরুত্বপূর্ণ আমল। আপনি 14 বারের নির্দেশ রোজার প্রতিও আপনি যত্নবান, আলহামদুলিল্লাহ, ভালো কথা। সম্মানিত ভাইরা আমার, একটা বারের নির্দেশ হজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আল্লাহ আপনাকে সাধ্য দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, হালাল উপার্জিত টাকা পয়সা খরচ করে আপনি মক্কায় গেলেন, মদিনায় গেলেন, হজ ব্রত পালন করলেন, আলহামদুলিল্লাহ। এটাও একটা ইসলামের খুঁটি, এটাও একটা ইসলামের ভিত্তি। অবশ্যই এটা মুমিনের আরেকটি বৈশিষ্ট্য। আপনি একবারের নির্দেশ হজের প্রতিও আপনি গুরুত্ব দিলেন, আপনি যথেষ্ট যত্নশীল, আপনি যথেষ্ট যত্ন সহকারে হজ আদায় করলেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। 34 বারের নির্দেশ যাকাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। আপনি প্রতি বছর নিজের সহায় সম্পত্তির সব হিসাব কষে কষে যাকাতের টাকা বিতরণ করেন, আলহামদুলিল্লাহ। 34 বারের হুকুম, সেটাও আপনি যত্ন সহকারে গুরুত্ব সহকারে আদায় করলেন। ও মুসলমান ভাইয়েরা আমার, ও কসবা উপজেলার মুসলমানেরা, ব্রাহ্মণবাড়িয়া জেলার মুসলমানেরা, আপনি 82 বারের নামাজকে গুরুত্ব দিলেন, আপনি 14 বারের রোজাকে গুরুত্ব দিলেন, আপনি একবারের নির্দেশ হজকে গুরুত্ব দিলেন, আপনি 34 বারের নির্দেশ যাকাতকে গুরুত্ব দিলেন। সেই কোরআনের ভিতরে 917 বারের নির্দেশ, 917 বারের নির্দেশ, জিহাদ করো এ বান্দা, জিহাদ করো, দিন কায়েমের জন্য চেষ্টা চালাও। আয়াতে আয়াতে, পরতে পরতে, পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিহাদ করো বান্দা, জিহাদ করো বান্দা। 917 বারের নির্দেশ, সেই জিহাদের আমল আপনি করলেন না, সেই জিহাদের আমল সম্পর্কে আপনি অবহেলা করলেন, সেই জিহাদের আমলকে আপনি গুরুত্ব দিলেন না। এবার আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, 82 বারের নামাজ পড়লেন, 14 বারের রোজা করলেন, 34 বারের যাকাত আদায় করলেন, একবারের হজ আদায় করলেন, 917 বারের জিহাদের আমলটা যদি বাদ দেন, জিহাদের আমলটাকে যদি অস্বীকার করেন, জিহাদের আমলটাকে যদি অবহেলা করেন, আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? আপনার বিবেক আপনাকে এক্ষুনি জবাবটা দিয়ে দিবে। সম্মানিত ভাইয়েরা আমার, নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই গুরুত্বপূর্ণ ইবাদত। সেই গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর পাশাপাশি একটু জবান খুলে বলেন, জিহাদের আমলটাকে গুরুত্ব দেবার দরকার আছে না নাই? যদি দিতে পারেন তবে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদাকা, প্রতিবেশীর হক, আত্মীয়তার হক, পিতামাতার খেদমত, দান, সদাকা, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল সব কবুল হবে, গ্যারান্টি দিয়েছেন আল্লাহ। জিহাদের আমলকে অস্বীকার করে, দিন কায়েমের আন্দোলনকে অবহেলা করে, দিন কায়েমের আন্দোলন যারা করে তাদের বিরোধিতা করে, দিন কায়েমের আন্দোলন যারা করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব টোপলা বেঁধে জাহান্নামে যেতে হবে, বাঁচার কোনো উপায় থাকবে না। সূরা মুহাম্মদ খুলে দেখেন, চাপার জোরের বক্তব্য দিতে আসিনি। সূরা মুহাম্মদের 1 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, সদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম ওয়া সদ্দু আন সাবিলিল্লাহি, যারা এই দিন কায়েমের পথে বিরোধিতা করবে, বাধা দিবে, আদাল্লা আমালাহুম, তাদের সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দিই। নাউজুবিল্লাহ বলেন। হাদিস না, কোরআন, 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 আল্লাহর কথা, কোনো নড়চড় হবে না। হবে নাকি?
কোনো ভেজাল আছে কোরআনের কথায়? আদল্লা আমালহুম, আল্লাহ বলছেন জিহাদের আমলকে অস্বীকার করবা, দিন কায়েমের আন্দোলনের বিরোধিতা করবা। যারা দিন কায়েম করে তাদের ভালো লাগে না, তাদের সহ্য হয় না। তোমার নামাজ পড়তে পড়তে কপালে কালো চিহ্ন করেছো, তাহাজ্জুদ নামাজও পড়ো, একবারের জায়গায় 5 বার হজ করে এসেছো, কিন্তু জিহাদের আমল যারা করে তাদেরকে তোমার ভালো লাগে না। নিজেও জিহাদের আমল করো না, যারা করে তাদেরকেও তুমি পছন্দ করো না। হাজী সাহেব, নামাজি সাহেব, পরহেজগার ও দিনদার, জাহান্নাম ছাড়া আপনার কোনো গতি নাই। আরে কত কষ্ট করে 40 বছর ধরে নামাজ পড়ছেন, কেউ 50 বছর ধরে নামাজ আদায় করছেন, কেউ 20 বছর ধরে নামাজ আদায় করছেন। নামাজ পড়তে কষ্ট হয় না? কষ্ট হয় নাই? এই যে শীতের রাতে হজরের রুজু করতে সময় নামাজিরাই বোঝে যে ঠান্ডা পানির রুজু করলে কতটা কষ্ট। নামাজ পড়তে সময় যায় না? কাজ ফেলে রেখে নামাজে যেতে হয় না? এত কষ্টের 40 বছরের আপনার নামাজ, চাচা মিয়া 40 বছর ধরে আপনি যে নামাজটা আদায় করলেন, সেই 40 বছরের নামাজটা আপনার ধ্বংস হয়ে যাবে জিহাদের আমলকে যদি আপনি অস্বীকার করেন, অবহেলা করেন। এত কষ্ট করে 7 লাখ টাকা খরচ করে হজ করেছেন, 7 লাখ টাকা খরচ করে আপনি হজ করলেন, সেই হজটা ধ্বংস হয়ে যাবে। এটা চান আপনারা? কথা বলেন, চান এটা? যদি না চান, 50 বছর বয়স আপনার, প্রায় 40টা বছর রোজা রেখেছেন, সেই রোজা আপনার ধ্বংস হয়ে যাবে। সারা জীবনের সব আমল, হাজার হাজার আমল আপনার ধ্বংস হয়ে যাবে। এটা চান? কথা বলেন, কথা বলেন, চান এটা? যদি না চান তাহলে জিহাদের আমল এখনই শুরু করতে হবে। জানলাম তো মানা শুরু করতে হবে। জিহাদের আমল করলে সব আমল আল্লাহর দরবারে কবুল হবে। আর জিহাদের আমলকে অস্বীকার করে, অবহেলা করে আপনি যত চেষ্টাই করেন কাজ হবে না। কারণ এদেশে দিন কায়েম নাই। দিন যদি কায়েম থাকতো তাহলে কোনো চিন্তা ছিল না। দিন যেহেতু কায়েম নাই, সে তো আপনার আমার উপর সবচেয়ে ফরজ, সব ফরজের বড় ফরজ এই জমিনে দিনকে কায়েম করে দেওয়া। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহ কি বলেছেন, সূরা সফ, সূরা সফ খুলে দেখেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বুল লাযিনা, তাদেরকে মহব্বত করেন। পৃথিবীর ভিতরে ওই গোলামদেরকে আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন। ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা দিন কায়েমের জন্য লড়াই করে, সংগ্রাম করে। আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন কিতাবের ভিতরে, কোরআনের ভিতরে, যে আমি আল্লাহ ওই গোলামদেরকে পছন্দ করি, ভালোবাসি। ভালোবাসার কথা বলেছেন, ওই বান্দাদেরকে ভালোবাসি, ওই বান্দীদেরকে ভালোবাসি যারা দিন কায়েমের জন্য লড়াই করে। সম্মানিত ভাইরা, এত সুন্দর আমল, এত ভালোবাসার আমল, এই মহব্বতের আমল গোটা কোরআন জুড়ে আরেকটা দেখাতে পারবেন না। আল্লাহর কাছে প্রিয় তারা যারা জিহাদের আমল করে। আর বাতিলের কাছে, জালিমদের কাছে সবচেয়ে ঘৃণ্যতম কাজ হচ্ছে জিহাদের আমল। কথা বলেন না কেন? আল্লাহর কাছে যেটা পছন্দের, বাতিল শক্তির কাছে সেটা হবে অপছন্দের। আপনারা নিশ্চয়ই জানেন, নিশ্চয়ই দেখেছেন, বিগত জালিম সরকার ওই সব আলেমদের উপর বেশি অত্যাচার করেছে, যে সব আলেমরা দিনের বেলা রাজপথে গিয়ে দিন কায়েমের স্লোগান দিয়েছেন, রাতের বেলা তাহাজ্জুদের সাজদায় পড়ে চোখের পানি ফেলে ফেলে এই দেশের জন্য, দেশের মানুষের জন্য যে হক্কানি আলেমরা আল্লাহর কাছে প্রার্থনা করতেন, বেছে বেছে ওই সমস্ত হক্কানি আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা প্রহসনের রায় দিয়ে একটা একটা করে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন এরা আমার প্রিয় গোলাম। জালিমরা বলে না এরা দেশের শত্রু, এরা ইসলামের শত্রু। জালিমরা বলে এরা রাজাকার, জালিমরা বলে এরা মানবতা বিরোধী। আর আমার আল্লাহ বলেন এই গোলামরাই হচ্ছে আমার মহব্বতের গোলাম। চিন্তা বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আজকে আমরা নতুন করে সিদ্ধান্ত নিতে চাই, পৃথিবীর কোন বাতিল শক্তি, জালিম শক্তি জিহাদের আমলকে সহ্য করবে কি করবে না।
আমাদেরকে সহ্য করবে কি করবে না সেটা আমাদের দেখার বিষয় নয়। আমরা কোনো বাতিল শক্তি, জালিম শক্তিকে খুশি করার জন্য পৃথিবীতে আসি নাই। আমাদের জন্ম হয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা বল? তাই আসুন আমরা সিদ্ধান্ত নেই যে জিহাদের আমল ছাড়া কোনো বান্দাবান্দি জান্নাতে যেতে পারবে না, যে জিহাদের আমল ছাড়া বাকি আমলগুলো মূল্যহীন হয়ে যায়, সেই জিহাদের আমল আমরা করবই। এই জিহাদের আমলের মাধ্যমে এই দেশটাকে আমরা ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত করবই। তাতে যদি কোনো জালিম গোষ্ঠী, তাতে যদি কোনো বাতিল শক্তি আমাদেরকে গালি দেয়, আমাদেরকে অপমান করে, আমাদেরকে যদি অপবাদ দেয়, আমাদের আফসোসের কোনো কারণ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জিহাদের আমল করার কারণে পৃথিবীর কোনো বাতিল শক্তি, জালিম শক্তি আমাদের নামে যদি মিথ্যা মামলা দায়ের করে, আমাদের কষ্টের কোনো কারণ নাই। এই জিহাদের আমল করবার কারণে পৃথিবীর কোনো বাতিল শক্তি, জালিম শক্তি আমাদেরকে যদি বছরের পর বছর জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখে, আমাদের কষ্টের কোনো কারণ নাই। এই জিহাদের আমল করবার কারণে পৃথিবীর কোনো এক শ্রেণীর বাতিল গোষ্ঠী, জালিম গোষ্ঠী যদি আমাদেরকে এক এক করে ফাঁসিতে ঝুলিয়ে দেয়, আমরা সিরিয়াল ধরে, লাইন ধরে ফাঁসিতে ঝুলে যাব, আমরা একটু কুণ্ঠিত বোধ করব না। এই দিন কায়েমের জন্য, জিহাদের আমল করার জন্য রংপুরের আবু সাইদের মতো যদি রাজপথে গিয়ে বুক পেতে দিতে হয়, বন্দুকের নলের সামনে বুক পেতে দিতে রাজি আছি। শরীরের বিন্দু বিন্দু রক্ত করা জমিনে ঠেলে দিতে রাজি আছি। প্রয়োজনে জীবনটা আল্লাহর রাহে বিলিয়ে দিতে রাজি আছি। আব্দুল বারীর সঙ্গে কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। কারণ জিহাদের আমলটা আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে পছন্দের আমল। আল্লাহ যদি আপনার আমার উপর যদি খুশি হয়, আমাদের আর কিছু প্রয়োজন আছে? সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের দেশের অনেকেই মনে করে জিহাদ মানে মারামারি করা, জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করা। আমাদের দেশের অনেকেই মনে করে জিহাদ মানে বোমাবাজি করা। আসুন আমরা একটু সাধারণভাবে, সহজভাবে জেনে নেই জিহাদটা আসলে কি। জিহাদ হলো আরবি শব্দ, বাংলায় বলা হয় চেষ্টা করা, ইংরেজিতে বলা হয় ট্রাই। বাংলাতে চেষ্টা করা, ইংরেজিতে ট্রাই, আল্লাহর ভাষায় আরবিতে সেটাকে বলা হয় জিহাদ। যদি প্রশ্ন করি সম্মানিত ভাইয়েরা, আপনারা যারা আলোচনা শুনতে এসেছেন, যদি চেষ্টাটুকু না করতেন আসতে পারতেন নাকি? পারতেন? চেষ্টা যদি না করেন, আলোচনা যখন শেষ হয়ে যাবে, চেষ্টা যদি না করেন বাসায় পৌঁছতে পারবেন নাকি? এই যে বসে বসে আলোচনা শুনছেন, যদি কোমরটা সোজা করে দাঁড়াতে চান, যদি বসা থেকে দাঁড়িয়ে যেতে চান, বলুন তো চেষ্টার প্রয়োজন হবে কি হবে না? সম্মানিত ব্রাহ্মণবাড়িয়া জেলার মুসলমানেরা ভালো করে শুনুন, এরকম ছোট ছোট কাজ করতে গিয়ে যদি চেষ্টার প্রয়োজন হয়, উঠতে বসতে শুইতে খাইতে এমন ছোট ছোট কাজ করতে গিয়েও যদি চেষ্টার প্রয়োজন হয়, বাংলার জমিনে দিন কায়েম নাই। বাংলার জমিনে দিন কায়েম করার জন্য একটু জবান খুলে বলেন তো দেখি, চেষ্টার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেন, গোলামেরা, ও গোলামেরা, তোমার সমাজে, তোমার রাষ্ট্রে দিন কায়েম যেহেতু নাই, দিন কায়েমের চেষ্টা চালাও রে গোলাম, দিন কায়েমের চেষ্টা চালাও, দিন কায়েমের চেষ্টা চালাও। সব কাজ করতেই চেষ্টার প্রয়োজন হয়, সুতরাং দিন কায়েমের কাজটা করতে গেলেও চেষ্টার প্রয়োজন হবে রে গোলাম। সেই চেষ্টার নাম হলো জিহাদ। জিহাদ, 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 জিহাদ চালাও রে বান্দা। জিহাদ চালানোর, চেষ্টা চালানোর দায়িত্বটা তোমাদের, চেষ্টা চালানোর দায়িত্বটা শুধু তোমাদের, বিজয় দেবার দায়িত্ব আমি আল্লাহ। চেষ্টা করা শুধু আমাদের উপর ফরজ করা হয়েছে, বিজয় অর্জন করা
আমাদের উপর ফরজ করা হয় না। কথা কি বুঝতেছেন? আবার চেষ্টা করাকে ফরজ করা হয়েছে, চেষ্টা করতে হবে, পারি আর না পারি, দিন কায়েম হোক আর নাই বা হোক, যতদিন বেঁচে থাকবো ততদিন চেষ্টা করা আপনার আমার উপর ফরজ করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? সম্মানিত ভাইয়েরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি সুন্দর হাদিস আমার ভাইয়েরা মনোযোগ দেন, তিরমিজি শরীফে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের জামাতা, আদরের জামাতা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, আপনার আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। আপনার আমার নবী দেখেন কি সুন্দর কথা বলেছেন, কোন ব্যক্তি যদি 1000 দিন না খেয়ে রোজা রাখে, টানা 1000 দিন যদি রোজা রাখে, আবার ওই 1000টা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সালাত আদায় করে, ভালো করে বুঝতে হবে সম্মানিত ভাইয়েরা, কোন ব্যক্তি যদি 1000 দিন রোজা রাখে আর 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সালাত আদায় করে, ওই ব্যক্তি যতটুকু সওয়াব পাবে, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ। আর যদি কোনো ব্যক্তি একটা রাত দিন কায়েমের পথে জাগ্রত থাকে, একটা রাত যদি কোনো ব্যক্তি দিন কায়েমের পথে জাগ্রত থাকে, জিহাদের পথে যদি একটা রাত, শুধুমাত্র একটা রাত যদি জাগ্রত থাকে, আপনার আমার নবী বলেন 1000 দিনের রোজা, 1000 রাতের নামাজ পড়লে যতটুকু সওয়াব পাবে, একটা রাত দিন কায়েমের জন্য জাগ্রত থাকলে 1000 দিনের রোজা, 1000 রাতের নামাজের চেয়েও বেশি সওয়াব পেয়ে যাবে। কোথায় পাবেন এমন আমল? কোথায় পাবেন আপনি? কোথায় পাবেন? একটা আমল দেখান, কোরআন ছেড়ে দিলাম, আলেম ওলামা আছেন এখানে অনেকে, একটা আমল দেখান, একটা রাত জাগ্রত থাকলে 1000 দিনের রোজা, 1000 রাতের নামাজের চেয়েও বেশি সওয়াব আল্লাহ দিবেন। দেখান, আরেকটা আমল দেখান, জিহাদের আমল ছাড়া। অথচ আমার জাতির লোকেরা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলটাকে অবহেলা করে, স্বাধীনতার 50 পার হয়ে গেছে, এই জাতির কপালে সুখ শান্তি কল্যাণ আসে নাই, একটা মাত্র কারণে আসে নাই, এই জাতিরা ইসলামটাকে শুধু নামাজ দিয়ে বুঝলো, ইসলামটাকে শুধু রোজা দিয়ে বুঝলো, এই জাতির লোকেরা ইসলামটাকে শুধু দান সদাকা দিয়েই বুঝলো, জিহাদ দিয়ে ইসলাম এই জাতি কোনোদিন বুঝতে পারে। এই জাতি যদি জিহাদটা বুঝতো, যতটুক নামাজ সম্পর্কে জাতির ধারণা আছে, ততটুক ধারণা যদি জিহাদ সম্পর্কে থাকতো, এই জাতির 50 বছর লাগতো না ভাই। 71-এ স্বাধীনতা হয়েছে, এক যুগের ভিতরেই এই দেশটা কোরআনের দেশ হয়ে যেত। শুধু জালিমদেরকে দোষ দেন, শুধু জালিমদেরকে অপরাধী বানিয়েছেন। আমরাই তো নিজেরাই জালিম, আমরাই তো জুলুম করেছি নিজেদের উপরে। আমরা যদি জালিম না হতাম, তাহলে কোনো কালে কোনো সময় কোনো জালিম শক্তি এদেশের ক্ষমতায় বসতে পারত না। যে চাচা মিয়া মসজিদে গিয়ে আল্লাহর বিধান মতো রুকু করে, সিজদা করে, যে ভাইটা মসজিদে গিয়ে নামাজে গিয়ে ইমাম সাহেবের ভুল পেলে পিছন থেকে লোকমা দিয়ে ইমাম সাহেবকে সতর্ক করে দেয়, সেই নামাজি ভাইটা, সেই নামাজি চাচা মিয়া মসজিদে গিয়ে আল্লাহর বিধান হুবহু পালন করে। কিন্তু রাষ্ট্র নির্মাণের বেলায়, নেতৃত্ব বাছাইয়ের বেলায় ওই নামাজি ভাইটা, নামাজি চাচা মিয়াটা
আল্লাহর নির্দেশনা ফলো করে না, তখন এলাকার, সমাজের, ওই দেশের, ওই সমাজের, ওই জেলার, ওই উপজেলার সবচেয়ে খারাপ লোকটা, সবচেয়ে চরিত্রহীন ব্যক্তিটা, সবচেয়ে বড় মদারু, সবচেয়ে বড় তাসারু, সবচেয়ে বড় জুয়ারু, ওই ব্যক্তিকে সাপোর্ট দিয়ে সংসদে পাঠিয়ে দেয়। যে কারণে এই জাতির কপাল থেকে কখনোই সুখ শান্তি আর ফিরে আসছে না। যদি জিহাদটাই জাতির লোকেরা বুঝতো, তাহলে কোনো জালিমে দেশে কখনোই ক্ষমতা আসতে পারত না। বাংলাদেশের প্রতিনিধি দল, আজ থেকে 2 বছর আগের ঘটনা, বাংলাদেশের প্রতিনিধি দল গিয়েছে জাপানে। জাপানে গিয়ে জাপানের ওই দেশের যারা বিজ্ঞানী রয়েছে তাদের সঙ্গে একটা বৈঠক করেছে, একটা মিটিং করেছে, একটা সেমিনার করেছে। তো বাংলাদেশের প্রতিনিধি দল, আপনারা তো জানেন যে জাপানের যে উন্নয়নটা হয়েছে, অল্প সময়ে যেভাবে যতটা উন্নয়ন হয়েছে এতটা উন্নয়ন বিশ্বের আর কোনো দেশে হয় নাই। আধুনিক প্রযুক্তির দিক দিয়ে তারা যে এত এগিয়ে গিয়েছে। বাংলাদেশের প্রতিনিধি দল বলেছে যে আমাদের একটা প্রশ্ন, যে এত অল্প সময়ে জাপান এতটা উন্নয়নের দিকে কিভাবে এগিয়ে গেল, যেখানে কিনা জাপানের জনগণের যে শিক্ষিতের হার বাংলাদেশের তুলনায় কম। চিন্তা করা যায় বিষয়টা? আমাদের দেশের যে শিক্ষার হার তার চেয়ে জাপানের সাধারণ জনগণের শিক্ষার হার কম। তো জনগণও শিক্ষিত, তার উপরে অল্প সময় এতটা এগিয়ে যাবার কারণ কি? অথচ আমাদের দেশের শিক্ষিতের হার অনেক বেশি, কিন্তু আমরা এগিয়ে যেতে পারছি না, কারণটা কি? জাপানের ওই সমাজবিজ্ঞানীরা বলেছেন যে এটার মূল কারণ হলো জাপানের জনসাধারণ অশিক্ষিত হলেও, অর্ধশিক্ষিত হলেও এরা নেতা নির্বাচনের বেলায় সবাই ঐক্যবদ্ধভাবে তুলনামূলক সবচেয়ে দেশপ্রেমিক যিনি, সত্যনিষ্ঠ যিনি, আমানতদার যিনি, চরিত্রবান যিনি, ঐক্যবদ্ধ হয়ে সবাই ওই নেতাকে বাছাই করে সংসদে পাঠিয়ে দেয়। যে কারণে সংসদ থেকে যেটার যে বরাদ্দ, সেই বরাদ্দ ঠিকভাবে কাজে লাগায়। কথা কি বুঝতেছেন আমার? ঠিক উল্টো কাজটা আমার দেশের জনগণ নির্বাচন আসলে আর হুঁশ থাকে না। নামাজি ব্যক্তি নির্বাচনে দাঁড়াইলে হুজুর নির্বাচনে আসতে গেল কেন? নির্বাচন কি ভালো মানুষ করে? ওরে বাবা, কি আল্লাহর ওলি রে, নির্বাচন ভালো মানুষ করে না। উনি লজ্জা পেয়েছেন, হুজুর মানুষ নির্বাচনে দাঁড়াইছে কেন? আমার দেশের জনগণেরা সব সময়, প্রতিটা সময়ই তারা নেতা নির্বাচনের বেলায় বারবার ভুল করেছে। যারা দেশপ্রেমিক, যারা সত্যনিষ্ঠ, যারা আমানতদার, তাদেরকে এরা বাছাই না করে সবচেয়ে খারাপ লোকগুলোকে, গরিবের হক মারে, আত্মসাৎ করে। এই সমস্ত লোক নারীকে ধর্ষণ করে, মদ খায়, নেশা করে, মাদকাসক্ত, এই ধরনের লোকদেরকে বানিয়ে দিয়েছে, সংসদের নেতা বানিয়ে দিয়েছে। প্রশ্ন করলে আবার বলে বাপ দাদা চাচা আমরা দেখেছি ওদেরকেই ভোট দিত আগে থেকেই, এখন আর কই দিব, আমাদের বাপ চাচারা তাদেরকে দিয়েছে, আমরাও এখন তাদেরকে দিই। বলে কি বলে না? মরে দেখেন আপনার বাপ চাচা আপনাকে বাঁচাতে আসবে না। মরে দেখেন আপনার ওই নেতারা আপনাকে সুপারিশ করার সুযোগ পাবে না। আপনার বাপ দাদারা আপনাকে বাঁচাতে পারবে না। আপনার আমল দিয়েই আপনাকে জান্নাতে যেতে হবে, ঠিক কিনা বলে? এই জাতির কপালে আগুন এমনি লাগে না, নাই। এই জাতিকে জিহাদের আমল করতে হবে, এছাড়া বাঁচার উপায় নাই। দেখিয়ে দিয়েছে আমাদের ছাত্র জনতা, হীরের টুকরা ছেলেরা দেখিয়ে দিয়েছে জিহাদ কারে বলে। কথা কি বুঝতেছেন? কিভাবে চেষ্টা করতে হয়, অন্যায়ের প্রতিবাদ কেমনে করতে হয়, এদেশের হীরের টুকরা ছেলেরা দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনারা ভিডিওটা দেখছেন না? একজন ওসি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছিল, মোবাইলের ভিডিও দেখাচ্ছিল আর বলতেছিল, স্যার দেখেন, স্যার ভিডিওটা দেখেন, স্যার। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে ওসি, স্যার দেখেন ভিডিওটা দেখেন,
আমরা গুলি করি, একটা ছাত্র মারা যায়, বাকি ছাত্ররা না পালিয়ে বাকি ছাত্ররা সামনের দিকে চলে আসে। আল্লাহু আকবার। দেখছেন ভিডিওটা, দেখছেন আপনারা? বীর কাকে বলে? এক ভাই মারা যাচ্ছে গুলি খেয়ে, বাকি ভাইরা পালাচ্ছে না, বাকি ভাইরা সামনে এগিয়ে যাচ্ছে। আর দুটো দিন পরে যদি পতন হয় জালিমের, 5 তারিখের জায়গায় 7 তারিখে যদি হয়, এদেশে আরো 2-4 হাজার ছাত্রদের লাশ পড়ে যেত। তাই তো চেয়েছিল ওরা, ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। কথা বলে না? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? তাই দিল্লি চইলা যায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? এত নির্যাতন হলো আলেমদের উপর। একটা আলেমের ফাঁসি হয়ে গেলেই তো বাকি আলেমদের পালানোর কথা ছিল। কথা বলেন না কেন? 16টি বছর আমাদেরকে জঙ্গি বলে ডাকলো, রাজাকার বলে ডাকলো, পাকিস্তানের দালাল বলে আমাদেরকে ডাকলো। কই আমরা তো কেউ পালিয়ে গেলাম না পাকিস্তানে? গিয়েছি। একজন আলেম এদেশ থেকে পালিয়ে পাকিস্তানে গিয়েছে, কেউ প্রমাণ দেখাতে পারবেন? তাহলে বুঝা গেল আলেমরা পাকিস্তানের দালাল কোনো সময় কোনো কালে ছিল না, এখনো নয়, কিয়ামত পর্যন্ত আলেমরা কারো দালালি করে না। ঠিক কিনা বলে? আমরা দালাল নই, আমরা পাকিস্তানের রাজাকার নই, বরং প্রমাণ হয়ে গিয়েছে, বিশ্বের সারা বিশ্বের মানুষরা জেনে গিয়েছে তোমরাই ছিলে হিন্দুস্তানের দালাল, তোমরাই হিন্দুস্তানের রাজাকার। এজন্য পালিয়েছো হিন্দুস্তানের জমিনে, আর কোথাও জায়গা তোমাদের হয় নাই। ঠিক কিনা বলে? আমাকে কয়েকবার জেল খাটানো হয়েছে, আলহামদুলিল্লাহ। জালিমের নির্যাতনে আমিও শিকার, কয়েকবার জেল খেটেছি। কারণ কোরআনের জন্য, ইসলামের জন্য জেল খাটা সবার কপালে হয় না। যারা সৌভাগ্যবান তাদের জন্যই আল্লাহ এটা কবুল করেন, এটাই মনে করি আমি। ওসি সাহেব তো চোখ বেঁধে হাতে লাঠি নিয়ে বলেছে, হুজুর বলেন আপনার কাছে কি কি অস্ত্র আছে? আমার কাছে কি কি অস্ত্র আছে? আমাদের কাছে অস্ত্র আছে, এটা শয়তানও বিশ্বাস করবে না।
কথা বলেন না কেন? এটা ওরাও ভালো করে জানে আমাদের কাছে অস্ত্র নাই, কিন্তু আমাদের কাছে যেটা আছে অস্ত্রের চাইতেও বেশি আছে, এটা ওরা ভালো করে জানে। সাধারণ পাবলিক আমাদেরকে যতটা চেনে তার চেয়ে ওই জালিমদের পুলিশ লীগ যারা ছিল ওই সময়ে তারা আমাদেরকে বেশি চিনত। কারণ আমরা কোথায় যাই, কোথায় খাই, কোথায় থাকি, দিনরাত নজরদারিতে রাখতো তারা। তারা ভালো করে জানতো আমাদের কাছে অস্ত্র আছে না, কি জিনিস আছে, ওরা ভালো করে জানতো। ওরা বুঝে ফেলেছিল যেভাবে কোরআনের দাওয়াত হচ্ছে, কোরআনটাই হলো এদের সবচেয়ে বড় অস্ত্র। কোরআনটা যদি এ জাতি বুঝে যায়, এই জাতির লোকেরা যদি রাষ্ট্রনীতি বুঝে যায়, এ জাতির লোকেরা যদি রাষ্ট্র গঠন করা বুঝে যায়, এ জাতির লোকেরা যদি একবার কোরআনকে সংসদে নিয়ে যায়, আর কোনো জালিম দুর্নীতিবাজ এদেশে ক্ষমতায় আসতে পারবে না। এটা জেনেই ওরা আলেমদেরকে চিহ্নিত করে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, কান লাগিয়ে শুনুন, জিহাদের কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ তাআলা। আপনার আমার নবী জিহাদের কত ফজিলত বলেছেন, কত মর্যাদা দিয়েছেন, একটু ভালো করে শুনে যান। হতে পারে আজকের এই রাতটাই আপনার আমার কারো জীবনের শেষ রাত, হতে পারে আজকের এই আলোচনায় জীবনের শেষ আলোচনা। কাল সকালবেলার নতুন সূর্যটা দেখতে পারবো কি পারবো না, কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই রে মুসলমান। জীবনের শেষ আলোচনা হিসেবে শুনে যান, মাহফিলের প্যান্ডেলের নিচেই তওবা করে নতুন করে সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যান। আপনার কপাল খুলে যেতে পারে, জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, একটা উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় যদি আমার উম্মতের কোনো ব্যক্তি জিহাদের পথে ব্যয় করে, আমি নবী ঘোষণা করলাম ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমাদের দেশে উট নাই মুসলমান, গাভী তো আছে, গাভী তো ভালো চেনেন। একটা গাভীর দুধ দহন করতে কতটুকু সময় লাগতে পারে? 5-6 ঘন্টা, নাকি 5-7 ঘন্টা, 15 থেকে 20 মিনিট, সর্বোচ্চ 30 মিনিট সময় লাগতে পারে। আপনার আমার নবী বললেন, আমার উম্মতের লোকেরা শোনো, এই যে সাধারণত এই সামান্য সময় 20-30 মিনিট সময় উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, এই সামান্য সময় যদি কোনো বান্দা বান্দি, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি কোরআনের রাজ কায়েমের পথে ব্যয় করে, জিহাদের পথে যদি এতটুকু সময় ব্যয় করে, ওই ব্যক্তির জন্যেও জান্নাত ওয়াজিব হয়ে যায়। হ্যাঁ, কোথায় পাবেন এমন আমল? কোথায় পাবেন? কোরআন খুলে দেখেন, যেখানে জিহাদের কথা এসেছে সেখানে গুনাহ মাফের কথা। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা জিহাদ কর, গুনাহ মাফ করে দেব। কথা কার? জিহাদের কথা যেখানে এসেছে, বান্দা জাহান্নাম হারাম করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? কথা কার? জিহাদ কর, বান্দা কি করব? জাহান্নাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। দেখেন আল্লাহ কি কথা বলেছেন। আল্লাহ বলেন, ও আমার ইমানদার বান্দা বান্দি শোন, এমন একটা আমলের কথা আমি কি তোদেরকে বলবো না, এমন একটা ব্যবসার কথা আমি কি তোদেরকে বলবো না, যে আমলটা করলে অথবা যে ব্যবসাটা করলে তুজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিন শাস্তি হারাম হয়ে যাবে, জাহান্নামের কঠিন শাস্তি তোমাদের জন্য মাফ হয়ে যাবে, জাহান্নাম তোমাদেরকে গ্রাস করতে পারবে না। এমন একটা আমলের কথা কি আমি বলবো না, যে আমলটা করলে জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে। তুমিনুনা
বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। গোলাম, আমলটা হলো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান আনার পর সেই আমলটা হলো দিন কায়েমের জন্য জিহাদ করো। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের জন্য জিহাদের আমল করো। যদি এটা করতে পারো, তুনজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে। কোথায় পাবেন এমন আমল? সম্মানিত ভাইয়েরা আমার, মিশকাত শরীফের 336 পৃষ্ঠা, মিশকাত শরীফের 336 পৃষ্ঠায় হাদিসটি পেয়ে যাবেন। 8 লাইন পরে হাদিসটা খুঁজে পাবেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আয়েশ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস। 2টা ঘন্টা জিহাদ নিয়ে আলোচনা করলে যতটুকু আপনারা বুঝতে পারবেন, আমার মনে হয় এই ছোট্ট একটা হাদিস শুনলেই আপনারা তেমন উপলব্ধি পেয়ে যাবেন, অনুভূতিটা সেভাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হযরত আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, একদিন সকালবেলা একজন সাহাবী এসে বিশ্ব নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরুভূমির ওপার প্রান্তে ওই যে দূরের একটা গ্রাম রয়েছে, সেই গ্রামে আপনার একজন সাহাবী গত রাতে ইন্তেকাল করেছে। গত রাতে আপনার একজন সাহাবী মারা গিয়েছে। নবী আমার বললেন, সাহাবীরে, আমার একজন সাহাবী মারা গিয়েছে, যেহেতু সেহেতু আমাকে সেখানে যেতেই হবে। কারণ আপনার আমার নবীর একটা বৈশিষ্ট্য ছিল, নবীর কোনো সাহাবী যদি মৃত্যুবরণ করতেন, নবী প্রাণপণ চেষ্টা করতেন সেই সাহাবীর জানাজার ইমামতি নিজেকে করবার জন্য, নিজেই করবার জন্য চেষ্টা করতেন। নবী আমার একজন সাহাবীর মৃত্যুর খবর শুনে তিনি প্রস্তুতি নিলেন। আবু বকরকে ডাকলেন, ওমরকে ডাকলেন, হযরতে আবু বকর রে, ও ওসমান আলী, কোথায় তোমরা? চলো চলো, আমার একজন সাহাবী গত রাতে মারা গিয়েছে, অনেক দূরের পথ, বিশাল ওই মরুভূমিটা পাড়ি দিয়ে যেতে হবে। চলো রে সাহাবীরা, চলো চলো, আমি বিশ্ব নবী তার জানাজার ইমামতি করতে চাই, আমার সঙ্গে তোমরা চলো, তার জানাজায় শরীক হবে। নবী আমার সাহাবীদেরকে সাথে নিয়ে রওনা করলেন মৃত সাহাবীর বাড়ির দিকে। মরু প্রান্তরের পথ হেঁটে হেঁটে আপনার আমার নবী ওই মৃত ব্যক্তির বাড়ির কাছে যখন চলে এসেছেন, ওই মৃত সাহাবীর বাড়ির নিকটে যখন চলে এসেছেন, ওই এলাকার আরেকজন সাহাবীর সঙ্গে নবীর দেখা হয়ে গেল। যে এলাকায় তিনি গিয়েছেন, ওই এলাকার আরেকজন সাহাবীর সঙ্গে নবীর সাক্ষাৎ হয়ে গেল। ওই সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমাদের গ্রামে এসেছেন? কোনো সংবাদ দেন নাই, কোনো খবর দেন নাই, হঠাৎ করে আপনি কেন আমাদের গ্রামে আসলেন? নবী চমকে গেলেন, অবাক হলেন। ও আমার সাহাবী, কি বলো তুমি? নিশ্চয়ই তাহলে তুমি এই এলাকার একজন সাহাবী মারা গিয়েছে, এটার খবর হয়তো তুমি জানো না। ও আমার সাহাবীরা, তুমি বুঝি জানো না? তোমার এই গ্রামে আমার একজন সাহাবী মারা গিয়েছে, তার জানাজার ইমামতি করার জন্য আমি এসেছি। ওই এলাকার সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ মারা গিয়েছে সেটা আমিও জানি, কিন্তু আপনি কেন এসেছেন? তার জানাজার ইমামতি আপনাকে করা যাবে না। নবী আমার বললেন, সাহাবীরা, কি কথা বলো? বাধা দিচ্ছ কেন? নিষেধ করছো কেন? আমি আমার সাহাবীর জানাজা পড়াবো, তুমি নিষেধ করছো কেন? কারণটা কি? ওই এলাকার সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যার জানাজার ইমামতি করার জন্য এত দূর থেকে এসেছেন, ওই ব্যক্তি তো জান্নাতি ব্যক্তি নয়, যদিও সে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে, যদিও সে আপনার সাহাবী, কিন্তু জীবনে কোনো ভালো আমল করে নাই, কোনো নেক আমল তাকে করতে আমরা দেখি নাই। তার বাড়ির সঙ্গে আমার বাড়ি, আমরা তাকে ভালো করে চিনি, জীবনে কোনো নেক আমল করে নাই। যে ব্যক্তি নেক আমল করে নাই, সেই ব্যক্তি তো জান্নাতে যেতে পারবে না। সুতরাং একজন জাহান্নামী ব্যক্তির জানাজার ইমামতি আপনি জান্নাতি নবী হয়ে করতে পারেন না, এটা শোভনীয় হতে পারে না। ঠিক কিনা বলেন? ইসলাম গ্রহণ করেছিল ঠিক, তার জীবনে কোনো ভালো আমল আছে? তার জানাজার ইমামতি করতে আপনি এসেছেন?
নবী আপনি এক কাজ করুন, আপনি জানাজা না পড়িয়ে আবু বকর আছে, আলী আছে, অন্য কাউকে দিয়ে জানাজা পড়িয়ে দিন, কারণ আপনার সঙ্গে এটা বেমানান। আপনি একজন জান্নাতি নবী, একটা জাহান্নামী ব্যক্তির জানাজা পড়াবেন, এটা ঠিক হবে না। নবী আমার কষ্ট পেলেন, বড় মর্মাহত হলেন। মর্মাহত হলেন এই কারণে যে আমার সাহাবী নেক আমল কেন করে নাই? আরে সাহাবী বুঝি জাহান্নামে চলে যায়? নবী আমার বড় মর্মাহত হলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা বাধা দিও না রে সাহাবীরা, অন্তত তোর বাড়ির ভিতরে যাই, তার চেহারাটা একটু দেখে আসি। নবী বাসার ভিতরে ঢুকে পড়লেন, মৃত সাহাবীর বাড়ির ভিতরে ঢুকলেন। তিনি তাকিয়ে দেখলেন সমস্ত আয়োজন কমপ্লিট করা হয়েছে, এখন শুধু জানাজা নামাজটা বাকি, দাফন করা বাকি। নবী আমার কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলেন ওই মৃত সাহাবীর জানাজায় শরীক হবার জন্য বেশ কিছু সাহাবী জড়ো হয়ে গিয়েছে, বাড়িতে চলে এসেছে। বেশ কিছু সাহাবী উপস্থিত হয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে ডাকতে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যারা এই সাহাবীর জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য এসেছো, কান খুলে কয়েকটি কথা শোনো। আমি নবী একটা কথা তোমাদেরকে বলতে চাই, শোনাতে চাই, তোমরা মনোযোগ দিয়ে শোনো। সাহাবীরা চুপ করে দাঁড়িয়ে পড়লেন। বলুন ইয়া রাসূলুল্লাহ, কি বলতে চান? নবী আমার বললেন, সাহাবীরা শোনো, এই যে মৃত ব্যক্তি, এই যে খাটিয়ার উপরে লাশ হয়ে শুয়ে আছে, এই মৃত সাহাবী আমার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। আমি তার মৃত্যুর সংবাদ শুনে ছুটে এসেছি, কিন্তু এই এলাকায় আসার পরে জানতে পারলাম, শুনতে পারলাম এই সাহাবী আমার জীবনে ভালো কোনো আমল করতে পারে নাই, তার জীবনে ভালো কোনো আমল নাই। আমাকে অনেকেই নিষেধ করেছে তার জানাজার ইমামতি করার জন্য। ও সাহাবীরা, আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, এখানে এমন কোনো ব্যক্তি কি নেই, এমন একজন সাহাবী, এমন একজন মানুষ কি এখানে নাই যে ব্যক্তি আমার এই মৃত ব্যক্তির, আমার এই মৃত সাহাবীর একটা ভালো আমলের সাক্ষী দিতে পারবা? একটা ভালো আমল করেছে এমন সাক্ষী কেউ দিতে পারবা? এমন কি নেই এখানে কেউ? যদি কেউ থাকো, একজন ব্যক্তি একটা আমলের শুধু সাক্ষী দাও, আমার এই মৃত সাহাবী একটা অন্তত ভালো কাজ করেছে, এমন সাক্ষী তোমাদের ভিতরে কেউ দিতে পারবা নাকি? উপস্থিত সাহাবীদের পিছনের কাতারের একজন সাহাবী হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই মৃত সাহাবীর জীবদ্দশায় একটা ভালো আমলের সাক্ষী আমি দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? নবী আমার বললেন, দেরি করো না রে সাহাবী, ও আমার সাহাবী, দেরি করো না, দেরি করো না রে সাহাবী, বলো তাড়াতাড়ি কি এমন আমল তুমি দেখেছো আমার এই মৃত সাহাবী তার জীবদ্দশায়, কি এমন ভালো কাজ করতে তুমি দেখেছো, আমাকে বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো অল্প কিছুদিন আগের ঘটনা। আপনার নির্দেশে আমরা মুজাহিদ বাহিনী কাফেলা নিয়ে জিহাদের ময়দানে চলে গেলাম। যুদ্ধের ময়দানে গিয়ে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করলাম। কাফের বেঈমানদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে কালিমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে আমরা মুজাহিদ সাহাবীরা যখন বাড়ির দিকে ফিরতেছিলাম, বাড়ির দিকে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। পথের উপরে আমাদের রাত হয়ে গেল, আমাদের রাস্তার উপরে রাত হয়ে গেল। তখন মনে পড়ে গেল, আপনি নবী আমাদেরকে এর আগে অনেকবার বলেছিলেন, মুজাহিদ সাহাবীরা রাতের বেলা রাস্তায় থাকবা না, অবশ্যই যাত্রা বিরতি করবা, কারণ মুজাহিদ সাহাবীদের শত্রু থাকে চতুর্দিকে। মুজাহিদ সাহাবীদেরকে রাস্তায় অতর্কিত হামলা করে কাফের বেঈমানরা মুজাহিদদেরকে মেরে ফেলতে পারে। এই জন্য আপনি নবী আমাদেরকে আগে থেকে এই কথাটা বারবার বলেছিলেন, ও আমার মুজাহিদ সাহাবীরা, এটা সব সময় মনে রাখবা, রাস্তায় যদি রাত হয়ে যায়, রাতের বেলা রাস্তায় চলবা না, বরং যাত্রা বিরতি করবা, তাবু স্থাপন করে নিবা নিরাপদ জায়গায়। এরপর যখন সকাল হয়ে যাবে তখন আবার যাত্রা শুরু করবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুজাহিদ বাহিনী কালেমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে ফিরতেছিলাম, পথিমধ্যে রাত হয়ে গেল। রাত হয়ে যাওয়ার কারণে আমরা যাত্রা বিরতি করলাম।
আমরা পাশে একটা মরুভূমি দেখতে পেলাম। মরুভূমিতে সুন্দর একটা জায়গা খুঁজে নিলাম, সেই জায়গায় তাঁবু স্থাপন করলাম। সকাল যখন হয়ে যাবে, ফজরের ওয়াক্ত যখন হয়ে যাবে, তখন আমরা আবার নতুন করে বাড়ির দিকে যাত্রা শুরু করব। তাঁবু স্থাপন করে আমরা শুয়ে পড়লাম। আমরা যখন শুয়ে পড়লাম, ঘুম ঘুম ভাব চলে এসেছে, কারণ আমরা এখানে কেউ সুস্থ ছিলাম না। আমরা সবাই ছিলাম অসুস্থ, সবাই ছিলাম আহত। আমাদের কারো হাত কাটা, কারো পা কাটা, কারো মাথা ফাটা। কারণ জিহাদের ময়দান থেকে সুস্থ শরীরে কেউ কখনো বাড়িতে ফিরতে পারে না, পারে নাকি? আমরা জিহাদ করে ফিরেছি, আমরা অসুস্থ মানুষ, আমরা আহত মানুষ। আমরা তাঁবু স্থাপন করে শুয়ে পড়লাম। ঘুম ঘুম ভাব যখন চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আমরা হিংস্র প্রাণীদের গর্জন শুনে চমকে উঠলাম। হিংস্র প্রাণীদের গর্জন শুনতে পেলাম। বেশি দূরে নয়, হিংস্র প্রাণীদের গর্জন শুনে বোঝা যাচ্ছে খুব কাছেই একটা জঙ্গল রয়েছে, আর সেই জঙ্গলে হিংস্র প্রাণীরা রয়েছে। আমাদের ভিতরে ভয় কাজ করা শুরু করে দিল। আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। আমরা তো আহত মানুষ, আমরা তো ক্লান্ত শ্রান্ত মানুষ, আমরা তো ঘুমিয়ে পড়বো। ওই যে হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, ওরা যদি তাঁবুর ভিতরে ঢুকে যায় আর আমাদেরকে যদি ছিঁড়ে ছিঁড়ে খায়, বাঁচার তো কোনো উপায় থাকবে না। আমরা সবাই ভয় পেয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা মুজাহিদরা শোয়া থেকে উঠে দাঁড়ালাম। উঠে দাঁড়িয়ে সবাই চিন্তায় পড়ে গেলাম, আল্লাহকে ডাকতে শুরু করলাম, রব্বুল আলামিন কি উপায় হবে? আমরা তো এখানে কিচ্ছু চিনি না, কিচ্ছু জানি না। রাত অন্ধকার হয়ে যাবার কারণে, আধার হয়ে যাবার কারণে বুঝতে পারি নাই পাশেই যে জঙ্গল আছে আর সেখানে হিংস্র প্রাণী আছে। এটা বুঝলে তো এখানে আমরা তাঁবু স্থাপন করতাম না। কিন্তু এখন আমরা কি করব? বড় বেকায়দায় পড়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো উপায় না পেয়ে সমস্ত মুজাহিদরা আল্লাহর শাহী দরবারে হাত উঠিয়ে দোয়া শুরু করলাম, মুনাজাত শুরু করলাম, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলাম। ইয়া রাব্বাল আলামিন, আমাদের পরিচয় তোমার ভালো জানা আছে। আমরা হলাম তোমার হাবিবের মুজাহিদ সাহাবী। রব্বুল আলামিন, তুমি তো ভালো করেই জানো, তোমার হাবিবের নির্দেশে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে বিজয় অর্জন করে কালেমার পতাকা উড্ডীন করে আমরা বাড়ির দিকে ফিরতেছিলাম। রব্বুল আলামিন, বুঝতে পারি নাই গো, বুঝতে পারি নাই, আমরা বুঝতে পারি নাই পাশেই যে হিংস্র প্রাণী আছে, জঙ্গল আছে, বুঝতে পারি নাই। আমরা যদি ঘুমিয়ে যাই আর ওই হিংস্র প্রাণীরা আমাদেরকে যদি খেয়ে নেয়, আমাদের তো বাঁচার কোনো উপায় থাকবে না। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, ঘটনাটা শুনুন। আমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করলাম, আল্লাহ একজন সাহায্যকারী পাঠাও। আমাদের দোয়া মুনাজাত শেষ হতে না হতেই তাকিয়ে দেখলাম আমাদের তাঁবুর ভিতরে একজন আগন্তুক যুবক প্রবেশ করেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একজন যুবক আমাদের কাছে আসতেছে। একজন যুবক, তার হাতে একটা লাঠি। আমাদের কাছাকাছি এসে ডাকতে বলে, লোক সকলেরা, কে তোমরা? কে তোমরা? কোথা থেকে এসেছো? কোথায় যাচ্ছ? কি তোমাদের পরিচয়? কেনই বা আমার বাড়ির কাছে মরুভূমিতে তাঁবু স্থাপন করেছো? কার অনুমতি নিয়েছো? বলো তোমাদের পরিচয় কি? আমরা বললাম, হে যুবক, ও যুবক, আমাদের তেমন কোনো পরিচয় নাই। আমরা হলাম বিশ্ব নবীর হাতে হাত রাখা কালেমা পড়া সাহাবী। জিহাদের ময়দান থেকে জিহাদ করে বিজয় অর্জন করে ফিরেছি। ইয়া রাসূলুল্লাহ, এই পরিচয় যখন আমরা ওই যুবককে দিলাম, যুবক মুস্কি হাসি দিয়া বলল, ও আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা, ভয় পাবার কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই, ভীত সন্ত্রস্ত হবার কোনো কারণ নাই। তোমাদের দোয়া মুনাজাত আমি শুনেছি, তোমরা ভয় পাচ্ছ হিংস্র প্রাণীরা তোমাদেরকে যদি খেয়ে ফেলে। চিন্তা করো না রে ও বিশ্ব নবীর সাহাবীরা, চিন্তা করো না। তোমরা জেনে খুশি হবে, তোমরা যে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছো, আমি অধম গুনাহগার, আমিও সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। ভয় পেও না মুজাহিদ সাহাবীরা, ভয় পেও না, আমিও আল্লাহর নবীর একজন সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? ভয়ের কোনো কারণ নাই মুজাহিদ সাহাবীরা। আমি অধম এক গুনাহগার, জীবনে ভালো কোনো আমল করতে পারি নাই,
নবীর দরবারে তেমন যাওয়া আশা করতে পারি নাই। ও মুজাহিদ সাহাবীরা, ও মুজাহিদ সাহাবীরা, আজকে একটা ভালো কাজ করার সুযোগ পেয়ে গেছি, হাত ছাড়া করব না। ও আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা, আমি এতটুকু ভালো করে জানি, আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দের গোলাম হলো তারা দিন কায়েমের জন্য জিহাদ করে যারা। তোমরা জিহাদ করে ফিরেছ, আমার এলাকায় আমার বাড়ির সামনে মরুভূমিতে তাবু স্থাপন করেছো, আর আমি চুপ করে বসে থাকবো, তোমাদেরকে হিংস্র প্রাণীগুলো খেয়ে ফেলবে? না না, এমনটা হতে পারে না। ও মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না, তোমরা সুন্দর করে শুয়ে ঘুমাও, সারাটা রাত নাক ডেকে ডেকে ঘুমাও, সারাটা রাত ধরে আমি তোমাদেরকে পাহারা দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা বলে যুবক আমাদেরকে জোর করে শুইয়ে দিলেন। আমরা শুয়ে পড়লাম। যুবক হাতের লাঠিটা নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতে লাগলো, পাহারা দিতে লাগলো, আর হিংস্র প্রাণীদেরকে ডাক দিয়ে বলতে লাগলো, হিংস্র প্রাণীরা, ও হিংস্র প্রাণীরা, জঙ্গলের হিংস্র প্রাণীরা, গর্জন দিবি না, গর্জন দিবি না। তোরা তো জানিস না এখানে কারা এসেছে, তোরা তো জানিস না এদের পরিচয় কি। এরা হলো বিশ্বনবীর মুজাহিদ সাহাবী। তোরা তো জানিস না এদের মর্যাদার সম্মান কতটুকু। আসমানের নিচে আর জমিনের উপরে মুজাহিদ বান্দার চেয়ে বেশি মর্যাদা সম্মান আল্লাহর কাছে আর কারো নাই। ও ও হিংস্র প্রাণীরা, জঙ্গলের হিংস্র প্রাণীরা, ওই মুজাহিদ সাহাবীরা আমার এলাকায় এসে এভাবে আশ্রয় নিয়েছে, তাদের ঘুমের ভিতরে বিরক্ত করবি না। হিংস্র প্রাণীরা, গর্জন দিবি না, বিরক্ত করবি না। মুজাহিদ সাহাবীরা ঘুমাবে, তোরা বিরক্ত করিস না, বিয়াদবি করিস না। যদি খুব বেশি খিদে লেগে যায় তবে চলে আয়, আমার গোস্ত মাংসগুলো খেয়ে যা, কিন্তু খবরদার, খবরদার, বিশ্বনবীর মুজাহিদ সাহাবীদের ঘুমের ভিতরে ডিস্টার্ব করবি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারি নাই। ফজরের ওয়াক্ত যখন হয়ে গেল আমরা জাগ্রত হলাম। জাগ্রত হয়ে তখন দেখতে পেলাম, তখনও দেখতে পেলাম আপনার ওই যুবক সাহাবী হাতে লাঠিটা নিয়ে তখন পর্যন্ত তাঁবুর চারপাশ দিয়ে ঘুরতেছিল, তখন পর্যন্ত হিংস্র প্রাণীদেরকে ওভাবে ধমকাচ্ছিল। আমরা তখন সকালবেলা আমরা ফজরের সময় উঠে দেখলাম আপনার ওই যুবক সাহাবী সারাটা রাত ধরে আমাদেরকে এভাবে নিরাপত্তা দিয়ে পাহারা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আমরা মুজাহিদ সাহাবী ছিলাম, জিহাদ করে ফিরেছি, মুজাহিদদেরকে একটা রাত সে পাহারা দিয়েছে, আমার মনে হয় এটাও একটা ভালো আমল। যেহেতু মুজাহিদদেরকে সে পাহারা দিয়েছে, একটা উপকার তো আমাদের করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় এটা একটা তার ভালো আমল, এই জন্য আপনাকে এই ঘটনাটা খুলে বললাম। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা, ও সাহাবীরা, আর দেরি করো না, সবাই কাতারবদ্ধ হয়ে যাও, আমি বিশ্ব নবী আমার এই মৃত সাহাবীর জানাজার ইমামতি করব। ব্রাহ্মণবাড়িয়া জেলার মুসলমানেরা শুনুন, কি খুশনসিব ওই মৃত সাহাবীর। নবী আমার ওই মৃত সাহাবীর জানাজার ইমামতি করলেন। শুধু জানাজার ইমামতি করলেন না, ওই মৃত ব্যক্তির সাহাবীর ওই লাশের খাটিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কাঁধে বহন করলেন। নিজ কাঁধে বহন করে ওই মৃত সাহাবীকে কবর পর্যন্ত নিয়ে গেলেন। নবী আমার শুধু তার খাটিয়া কাঁধেই বহন করলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাটিয়া থেকে লাশটা নিজ হাতে যত্ন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নামলেন। তিনি নিজে কবরে নেমে লাশটাকে সুন্দর করে কবরে শুয়াইয়া দিলেন। ও কসবা উপজেলার মুসলমানেরা, কি খুশনসিব সেই সাহাবী, বেআমল সাহাবীর, জীবনে কোনো আমল নাই। নবী আমার ওই সাহাবীর লাশটা শুধু কবরে শোয়াই দিলেন না, মুখের কাপড়টুকু সরাইয়া দিয়া বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত সাহাবীর কপালে চুমা দিলেন, আদর করে একটা চুমা দিলেন, যত্ন করে একটা চুমা দিলেন। নবী আমার শুধু চুমাই দিলেন না, মৃত সাহাবীর কবরের উপরে বালিয়ার পাথরগুলো দিয়া
কবরের কাজটা সম্পাদন করলেন। সমস্ত সাহাবীরা মিলে কবরের কাজ যখন সম্পাদন হয়ে গেল, ও কসবা উপজেলার মুসলমানেরা আমার দিকে লক্ষ্য করেন, আমার দিকে তাকান। কবরের কাজ যখন শেষ হয়ে গেল, আপনার আমার নবী কবরের মাঝখানে এইভাবে ডান হাত রাখলেন। আপনার আমার নবী কবরের মাঝখানে তার ডান হাতটা এইভাবে রাখলেন। ওই মৃত ব্যক্তির কবরের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত এভাবে রাখলেন। রেখে তিনি ঘোষণা করলেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবী বললেন, কবরবাসী সাহাবীরা, ও কবরবাসী সাহাবী আমার, তোমার বন্ধুরা বলেছে, তোমার গ্রামবাসী বলেছে তুমি বিনা হিসাবে জাহান্নামে যাবে। সবাই বলেছে তুমি জাহান্নামী। ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আর আমি নবী ঘোষণা করলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। সম্মানিত ভাইয়েরা আমার, দিন কায়েমের মুজাহিদদেরকে একটা রাত শুধু পাহারা দিয়েছিলেন। আল্লাহর কাছে তার এই আমলটা, ওই ব্যক্তির এই আমলটা আল্লাহ তাআলার কাছে এতটাই ভালো লেগেছে, এতটাই পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা খুশি হয়েছেন, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে তার জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। কসবা উপজেলার মুসলমানেরা, এই বাংলার জমিনে দিন কায়েমের লক্ষ্যে বাতিল জালেম শক্তির বিরুদ্ধে যদি লড়তে হয়, পাশেই মুশরিক রাষ্ট্র ষড়যন্ত্রের সর্বোচ্চ স্থানে তারা চলে গিয়েছে। ষড়যন্ত্র চলছে এই দেশটাকে যখন তখন আঘাত করতে পারে, হানা দিতে পারে, দেশটাকে ছিন্ন ভিন্ন করে দেবার চিন্তা ভাবনা তারা করেছে। যদি আলেম ওলামার পক্ষ থেকে জিহাদের ডাক এসে যায়, যদি কাফের বেঈমানদের সঙ্গে যদি লড়াই করতে হয়, যদি জিহাদের ময়দানে অবতীর্ণ হতে হয়, কসবা উপজেলার মুসলমানেরা যদি বাড়ি ঘর ছাড়তে হয়, যদি স্ত্রী সন্তানদেরকে ছাড়তে হয়, যদি একদিনের জন্য কৃষিক্ষেত ছেড়ে দিতে হয়, যদি একদিনের জন্য ব্যবসা বাণিজ্য যদি বন্ধ করে দিতে হয়, যদি চাকরি অফিস আদালত বন্ধ করে দিতে হয়, যদি রাজপথে যেতে হয়, কাফের বেঈমানদের বিরুদ্ধে যদি যুদ্ধে অবতীর্ণ হতে হয়, যদি রক্ত দিতে হয়, যদি জীবন দিতে হয়, জিহাদের ময়দানে যেতে কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, কোরআনের শাসন চাই। মাশাআল্লাহ, 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 জাযাকাল্লাহ খাইর। জিহাদ এত বড় আমল আল্লাহর কাছে কেন? কারণটা কি? কারণ হলো দিন কায়েম হয়ে গেলে সব সমস্যার সমাধান এই একটা কাজের কারণেই হয়ে যাবে। দিন কায়েম হয়ে গেলে কোনো সমস্যার থাকবে না, সব সমস্যার সমাধান একটা জায়গায়। কষ্ট হচ্ছে আপনাদের? 10টা মিনিট খারাপ লাগতেছে? ধরেন, সহজ ভাষায় বোঝেন। আপনি একটা ব্যক্তিকে দাওয়াত দিলেন, ভাই নামাজটা পড়া শুরু কর। আপনি আপনার বন্ধুকে নামাজের দাওয়াত দিলেন, কথা বুঝতেছেন? আপনার এলাকাবাসীকে আপনি নামাজের দাওয়াত দিলেন, ভাই নামাজ পড়ো, নামাজ পড়ো। হয়ে যাবে সরকারি দায়িত্বে। দিন কায়েম হয়ে গেলে মশার কামড় যে খেয়ে যে ম্যালেরিয়া হয়, ফাইলেরিয়া হয়, টাইফয়েড হয়, মশার কামড়ও বন্ধ হয়ে যাবে। বলবেন হুজুর হাস্যকর কথা। দিন কায়েম হয়ে গেলে জ্যাম যে হয়, জ্যাম যানজট যে হয় রাস্তায়, বন্ধ হয়ে যাবে। দিন কায়েম হয়ে গেলে আপনার যে গাছপালা আছে, পাহাড় পর্বত আছে আমাদের দেশের, তারাও শান্তি পাবে। এগুলো জানেন আপনারা? আপনি পৃথিবীর যে কোনো সমস্যা তুলে ধরে আনেন, আমি যুক্তি দিয়ে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিব, দিন কায়েম হয়ে গেলে সমস্যার সমাধান হবে। 2-1 মিনিট বলি, শোনেন। বলবেন যে হুজুর মশার কামড়ের কথা যে বললেন, দিন কায়েমের সাথে মশার কি সম্পর্ক? দিন কায়েম হয়ে গেলে যদি কোনো এমপি, যদি কোনো চেয়ারম্যান, মেম্বার, ইসলামী মেম্বার, ইসলামিক চেয়ারম্যান, তারা যদি 2 টাকার দুর্নীতি করে, কোরআনের সরকারের
একটা গোয়েন্দা বিভাগই থাকবে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে সব সময় অবজার্ভ করা। কথা কি বুঝতেছেন আমার? পরীক্ষিত একটা বিভাগ থাকবে, পরীক্ষিত মুত্তাকিনদের একটা বিভাগ থাকবে, গোয়েন্দা বিভাগ। এরা ডিসিএসপি এদের পিছনে লেগে থাকবে, এরা এমপি মন্ত্রী চেয়ারম্যানদের পিছনে লেগে থাকবে, আড়ালে লুকিয়ে। কথা কি বুঝতেছেন? একটা চেয়ারম্যান মেম্বার এমপি যদি চুরি করে, 2 টাকার যদি চুরি করে, তার হাত কেটে দেওয়া হবে। শুধু জনসাধারণ ঘরের ওই যে চোরের শাস্তির কথা আপনারা শুনছেন, শুধু চোরের শাস্তির কথা শুনছেন যে চুরি করলে হাত কেটে দেওয়া হবে। যদি সে স্বভাবের কারণে চুরি করে, তার হাত কেটে দেওয়া হবে। কথা কি বুঝতেছেন? অনেকেই বলবেন, অনেকেই বলে তো এই কথা যে এটা একটা কোনো বিধান হলো নাকি? একটা লোক না হয় একটা ভুল করেছে, চুরি করেছে, ভুল করেছে, তাতে তার হাত কেটে দেওয়া এটা অমানবিক না? অনেকেই বলেন, পুরোপুরি ব্যাখ্যা না জেনে বলেন। দিন কায়েম হয়ে গেলে প্রত্যেকটা নাগরিকের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা কোরআনের সরকার নিজ দায়িত্বে গ্রহণ করবে। কথা কি বুঝতেছেন আমার? এখন বলেন আপনারা, আপনার গ্রামের সলিমউদ্দিন, ওকে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে সিরিয়াল ধরে চাল আনতে হয় না। চেয়ারম্যান, মেম্বার আর এই যে কি বলে গ্রাম পুলিশ, তারা মাথায় করে এনে তার বাড়িতে চাউল দিয়ে যাবে। কথা বুঝবেন? তার চাল আগে চিকিৎসা, তার শিক্ষা, ছেলে মেয়ের লেখাপড়া খরচ, অল এভরিথিং সব সরকার তার বাড়িতে এনে দিয়ে যাবে। বাড়িতে তাকে কারো পিছে পিছে ঘোরা লাগবে না, চেয়ারম্যান মেম্বাররা তার পিছনে এসে ঘুরবে। কথা কি বুঝতেছেন আমার? আচ্ছা, সব সরকার আপনার হাতের নাগালে দেবার পরেও সলিমউদ্দিনকে আল্লাহর সরকার, কোরআনের সরকার সলিমউদ্দিনকে সব ঘরে এনে দিচ্ছে। কোরআনের সরকার সব পাওয়ার পরেও যদি সলিমউদ্দিন চুরি করে স্বভাবের কারণে, লোভের কারণে, এবার বলেন তো আপনারা, ওর হাত কাটার দরকার আছে না নাই? কথা কি বুঝতেছেন আমার? তা এমনি তো হাত কাটার বিধান আল্লাহ দেন নাই। তোকে সব কিছু বুঝাই দেবার পরেও কেন তুই চুরি করবি? তাহলে বোঝা গেল চুরি করাটা তোর স্বভাব। তুই তাহলে মানুষকে খুনও করতে পারবি টাকার জন্য, ঠিক কিনা বলে? এখন বিচার মজলিসে দেখা গেল একটা চোর ধরা পড়ছে, কিন্তু চোর বলছে যে আসলে আমি স্বভাবের কারণে চুরি করি নাই, গত 3 দিন থেকে আমার বাড়িতে খাবার নাই, অথবা আমার স্ত্রী ক্যান্সারের রোগী, চিকিৎসার অভাবে টাকা পয়সার জন্য আমি বের হয়েছি, এই কারণে আমি চুরি করেছি। কথা কি বুঝতেছেন আমার? সঙ্গত কারণে চুরি করেছে। এটা যদি প্রমাণ হয় যে হ্যাঁ ও সত্যিই চিকিৎসার টাকার কারণে চুরি করেছে অথবা খাবারের অভাবে চুরি করেছে, এটা যদি প্রমাণ হয়, তাহলে কি ওই চোরের হাত কেটে দেওয়া হবে? হাত কেটে দেওয়া হবে? হাত কেটে দেওয়া হবে। তবে এই চোরের না, ওই চোরের গ্রামের যে মেম্বার, ইসলামী মেম্বার, ওই যে চুরি করেছে, অভাবের কারণে চুরি করেছে, ওই এলাকার যে চেয়ারম্যান, মেয়র, ওই এলাকার এমপি, তাদের হাত কেটে দেওয়া হবে জনসম্মুখে। চেয়ারম্যান, তোমার দায়িত্ব ছিল সবার ঘরে ঘরে খোঁজ নেওয়া, কেউ না খেয়ে আছে কিনা, কেউ চিকিৎসার অভাবে আছে কিনা, সেটা তোমার দায়িত্ব ছিল, তুমি দায়িত্ব পালন করো নাই, সুতরাং ওর হাত কাটা নয়, হাত কেটে দেওয়া হবে তোমার। একটা চেয়ারম্যানের হাত কেটে দিলে, একটা এমপির হাত কেটে দিলে, বাকি এমপি, বাকি চেয়ারম্যানরা পেশাব করে কাপড় নষ্ট করে ফেলবে, তওবা করে হযরতে ওমর হয়ে যাবে। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? বউ ডাকবে, চেয়ারম্যান সাহেব আসো, বিছানায় আসো। চেয়ারম্যান বলবে যে একটু অপেক্ষা করো, আগে আমার গ্রামটা একটু দেখে আসি, সবাই দায়িত্ব পালন করছে কিনা, আগে জনগণের হক আদায় করে আসি, তারপর তোমার হক। কথা বলেন না কেন? হযরত ওমরের বৈশিষ্ট্য ছিল এইটা, আগে জনগণের হক আদায় করতেন, তারপর স্ত্রীর হক। কি ভাবছেন এমনি এমনিতে এরকম হবে? একটা দুটা শাস্তি হয়ে গেলে চেয়ারম্যান, মেম্বার, এমপিরাও আল্লাহর ওলি হয়ে যাবে, জনগণ তারা তো কাঁপুনি শুরু হয়ে যাবে। হায় হায়, মিথ্যা বলা যাবে না, মিথ্যা কাজ, পাপ কাজ করা যাবে না, দেশটা জান্নাতের একটা দেশ হয়ে যাবে, মিনি জান্নাতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের দেশের সরকার প্রত্যেক বছর বছর মেয়রকে কোটি কোটি টাকা দিচ্ছে। কি জন্য দিচ্ছে? জলাশয়, নর্দমা, পানি আটকে থাকে এমন শহরের জায়গাগুলো পরিচ্ছন্ন করার জন্য, এরপরে কীটনাশক
এই যে বিভিন্ন ঔষধপত্র এগুলো দেওয়ার জন্য কোটি কোটি টাকা শহর বন্দরের নেতাদেরকে সরকার দিয়ে থাকে। কথা বুঝতেছেন আমার? কিন্তু আমাদের দেশের নেতারা জলাশয় বন্ধ করে না। আমাদের দেশের নেতারা পানি নর্দমার সেই খালগুলো তারা সুন্দর করে পরিষ্কার করে না। আর ওই জায়গাগুলোতেই মশার জন্ম, ওই জায়গাগুলোতেই মশার বংশবৃদ্ধি। যেখানেই পানি, যেখানেই নালা, যেখানেই পচা জায়গা, সেখানেই মশা মাছির জন্ম বংশবৃদ্ধি হয়। আমাদের দেশের নেতারা বরাদ্দ নেয় ঠিক, কাজে লাগায় না। 100 টাকা নিয়ে 90 টাকা আগে পকেটে ঢুকায়, আগে বিদেশে পাঠায়। ওই যে বাড়ির বায়না করে দিয়ে আসা হয়েছে বেগম পাড়ায়, ওইখানে আগে বায়নার বাকি টাকাটা ওখানে দেয়, দেওয়ার পর 10 টাকা হাতে নিয়ে কাজ শুরু করতে যায়। এর মধ্যে আবার অমুককে দিতে হয়, তমুককে দিতে হয়। 2 টাকার কাজ করে স্প্রে টেস্প্রে মেরে দেখাচ্ছে মশা নিধনের কাজ আমরা শুরু করলাম। কথা কি বোঝা যায়? তাহলে কি হচ্ছে? আপনার ঘরের কাছের নালাগুলোতে, আপনার ঘরের পাশের সমস্ত জায়গাগুলোতে যেখানে পানি জমে আছে, ওই জায়গায় লক্ষ লক্ষ কোটি কোটি মশার জন্ম হচ্ছে। তো মশাগুলো তো আপনার ঘরে ঢুকবেই, আপনার ঘরে ঢুকলে তো কামড় দিবেই, কামড় দিলে তো ম্যালেরিয়া, ফাইলেরিয়া, টাইফয়েড হবেই। দিন যদি কায়েম হয়ে যায়, এরকম দুর্নীতিবাজ কোন নেতা বাংলার জমিনে থাকবে না। তওবা পরে হযরতে ওমর হয়ে যাবে, হযরতে আলী হয়ে যাবে। 100 কোটি টাকা মশা নিধনে দেওয়া হবে, জলাশয়গুলো পরিষ্কার করার জন্য, পানি মুক্ত করার জন্য, নর্দমাগুলোকে সংস্কার করার জন্য 100 কোটি টাকার বরাদ্দ দিবে। 100 কোটি টাকা বরাদ্দ দিবে। এরা 100 কোটি টাকায় ঠিক জায়গায় কাজে লাগাবে। যদি ঠিকভাবে বাংলাদেশের নর্দমাগুলো সুন্দর করে সংস্কার করে, বাংলাদেশে মশা উৎপাদন হওয়ার মতো, মশার বংশ বৃদ্ধি হবার মতো কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না। মশার বংশ বৃদ্ধিও হবে না, এত মশাও আপনারা খুঁজে পাবেন না। আর এত মশা না থাকলে আপনার ঘরে গিয়ে মশা কামড়াবেও না, আপনার টাইফয়েডে মরতে হবে না। দিন কায়েম করে দেন, মশা খুঁজে পাবেন না। যানজটের কথা বলবো। এই যে আসলাম, জায়গায় জায়গায় যানজট। আমাদের দেশের এমপিরা, যাদেরকে আমরা, কসবা উপজেলার একজন এমপি আছে তো না, আছে না? দেখবেন প্রত্যেকটা উপজেলার জেলার যে এমপিরা থাকে, বাড়ি হইল কসবা, কিন্তু ওই এমপি অগাধ টাকার সম্পত্তির মালিক হওয়ার পরে উনি কসবা উপজেলায় কোনো কারখানা বানান না, উনি কারখানা বানান গিয়ে ঢাকা। কথা বলেন না কেন? বুঝতেছেন আমার কথা? উনি একটা ফ্যাক্টরি দিয়েছেন, ফ্যাক্টরি দিবেন, উনি আপনাদের কসবায় দিবেন না, উনি ওই ফ্যাক্টরি বানাবেন কোথায়? ঢাকায়। আমাদের রংপুরের এমপি, জনগণ ভোট দিয়েছে রংপুরের লোকেরা, উনি একটা কোম্পানি খুলবে, সেই কোম্পানি রংপুরে না, উনার 10টা কোম্পানি আছে, 10টাই ঢাকা। কথা কি বুঝতেছেন আমার? প্রত্যেকটা জেলার, প্রত্যেকটা উপজেলার, সারা দেশের এমপি গুলো সবাই দেখবেন আখের গোছাচ্ছে গিয়া ঢাকায়। একটা গার্মেন্টস কোম্পানি বানাইছে, সেটা ঢাকায়। তো সব কোম্পানি, সব কলকারখানা যদি একটা শহরের ভিতরে, যদি সবগুলো যদি একটা শহরের ভিতরে আনা হয়, সম্মানিত ভাইয়েরা, কোরআন কি বলছে, ইসলাম কি বলছে? না, ইসলাম এটাকে সাপোর্ট করেন, জায়েজ নাই। আপনি একটা শহরকে উন্নয়ন দিবেন, একটা শহরকে আপনি বাণিজ্য কেন্দ্র বানাবেন, আর বাকি শহরগুলো ফকির হয়ে থাকবে, এটা ইসলাম কখনো সমর্থন করে না। সমস্ত দেশের সমস্ত প্রভাবশালী লোকেরা সব কলকারখানা, সমস্ত কিছুর কর্মসংস্থানের ব্যবস্থা ঢাকা শহরে করেছে। আপনার কসবা উপজেলার অনেক লোক ঢাকায় চাকরি করে, করে না? আছে, আছে, এরকম লোক আছে, আছে, দেশের বাইরেও আছে, ঢাকাতে গিয়ে কাজ করছে। আমার রংপুরের কুড়িগ্রামের, নীলফামারীর অনেক লোক, আমি তো বলবো যে প্রায় অর্ধেক লোক তারা জীবিকার কারণে তারা ঢাকায় গিয়ে পড়ে আছে। কেউ গার্মেন্টস কর্মী, কেউ বিভিন্ন কোম্পানিতে কাজ করছে। কথা কি বুঝতেছেন আমার? তো সারা দেশের সিংহভাগ জনগণ, সিংহভাগ টাকার আয়ের উৎস যখন একটা শহরে হবে, তখন ওই শহরের বায়ু দূষণ হবে, ওই শহরের যানজট হবে, ওই শহরে গাড়ি আর মানুষের সংখ্যা বেশি হবে, জায়গা কম হবে, এটা তো স্বাভাবিক। কথা কি বুঝতেছেন? দিন যদি কায়েম হয়ে যায়, সুন্দর করে তালিকা করে সিস্টেম মতো কোন জেলা শহরে কয়টা কারখানা তৈরি হতে পারে,
মাটি পরীক্ষা করে কোন জেলায় কতটা আশঙ্কা মুক্ত কলকারখানা ফ্যাক্টরি তৈরি হতে পারে। এটা কোরআনের সরকার শুরা সদস্যদেরকে নিয়ে বসে সুন্দর করে পরামর্শ করে বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিবে। ইচ্ছা করলেই আপনি ঢাকায় একটা কলকারখানা বানাতে পারবেন না, ইচ্ছা করলেই আপনি কোনো জেলায় একটা কোম্পানি খুলতে পারবেন না। অবশ্যই সরকারের পারমিশন নিয়ে সিস্টেম অনুযায়ী আপনাকে কলকারখানা করতে হবে। আর যখন এই সিস্টেম চালু হয়ে যাবে, একটা নগর কেন্দ্রিক বাণিজ্য হবে না, একটা নগর কেন্দ্রিক কলকারখানা তৈরি হবে না। টঙ্গীর মতো এরকম কলকারখানা, গাজীপুরের মতো এরকম বাণিজ্যিক কলকারখানা হবে না, চট্টগ্রামের মতো এরকম বাণিজ্যিক শিল্প গড়ে উঠবে না। বরং কোরআনের সরকার প্রত্যেকটা জেলায় জেলায় কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে, যাতে করে কসবার লোকেরা তারা বাড়ি থেকে কাজ করে গিয়ে সে আবার যেন বাড়িতে নিজের বিছানায় ঘুমাতে পারে। রংপুরের লোকেরা যাতে করে তাদের বাড়ির কাছে কর্মসংস্থান হয়ে যাবে, বাড়ির কাছে গিয়ে চাকরি করবে, কাজ করবে, ব্যবসা করবে, রাতের বেলা এসে নিজেদের বাড়িতে এসে সুন্দর করে ঘুমাবে। কোনো এলাকার উপরে, কোনো শহরের উপরে অতিরিক্ত চাপ যেন না হয়। সিস্টেম চালু হয়ে যাবে, যানজট থাকবে না, কোনো আহাজারি থাকবে না। এভাবে বছরের পর বছর অনৈতিকভাবে অনিয়মভাবে বিল্ডিং তৈরি করে এরকম রানা প্লাজা ধ্বংস হবে না। অনিয়ম করে এরকম গার্মেন্টস কোম্পানি মালিকরা নিরাপত্তার অভাবে এরকম গার্মেন্টস আগুন লাগিয়ে দিয়ে, আগুন ধরিয়ে দিয়ে শ্রমিকদেরকে মারা হবে না। এজন্য সব সমস্যার সমাধান একটা জায়গায়, সেটা হলো বাংলাদেশের জমিনে দিনকে কায়েম করে দিতে হবে। আমার আল্লাহ বলেন, গোলামেরা দিন তো কায়েম নাই, দিন কায়েমের জন্য চেষ্টা চালাও, চেষ্টা চালাও, চেষ্টা চালাও, মানে জিহাদ চালিয়ে যাও। ঠিক কিনা বলেন? সব সমস্যার সমাধান কয়টা বলবো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিহাদের আমল করার তৌফিক দান করুন। জিহাদের আমল একা একা করা যায়? সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, আল্লাহ বলছেন সীসা ঢালা প্রাচীরের মতো। দলীয়ভাবে করতে হবে এই আমল, এটা ব্যক্তিগত আমল নয়। কিভাবে? দলের মাধ্যমে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহ বলছেন সবাই মিলে একেবারে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। কথা কি বুঝতেছেন? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন তোমাদের ভিতরে একটা দল থাকতে হবে যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে প্রতিহত করবে, বাধা দিবে। তাহলে জিহাদের আমল করতে গেলে দল লাগবে। কি লাগবে? সম্মানিত ভাইয়েরা, আমি কোন দলের পক্ষে দালালি করতে আসি নাই। আমাদের এই বাংলাদেশে প্রায় 40টি ইসলামী দল রয়েছে। নবীর জীবনী পড়ে দেখেন, সাহাবীদের জীবনী পড়ে দেখেন, কোরআন হাদিস ঘেটে দেখেন। ইসলামটা এত সস্তা জিনিস না যে বক্তা এসে 2 ঘন্টার আলোচনা করে আপনাকে রেডিমেড ইসলাম বুঝাইয়া দিয়ে যাবে। একটু নিজেরা কষ্ট করে কোরআন ঘেটে, হাদিস ঘেটে, নবীর সঙ্গে, নবীর সাহাবীদের সঙ্গে মিলিয়ে দেখুন। এই দেশের যে ইসলামী আন্দোলনের সঙ্গে নবীর ইসলামী আন্দোলন মিলে যায়, এ দেশের ইসলামী আন্দোলনের সঙ্গে সাহাবীদের ইসলামী আন্দোলনের যে দলটার সঙ্গে মিলে যায়, সেই দলে সামিল হয়ে যান। যে দলটা নবীর দল, যে দলটা সাহাবীদের দল, যে দলটাকে বাতিলরা সহ্য করতে পারে না, ওই দলে সামিল হয়ে যান, দিন কায়েমের আন্দোলন শুরু করে দেন। ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহ নামের কসম করে বলে যাচ্ছি, কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে দিন কায়েমের চেষ্টা, প্রাণপণ চেষ্টা, যথাসাধ্য চেষ্টা করার তৌফিক দান করুন।